আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেল ওয়াচ সিরিজ 7 এর আরেকটি ক্লোন DT7 ম্যাক্স। দেখুন, এই পর্যন্ত আমি মোট 4টি অ্যাপেল ওয়াচ সিরিজ 7 ক্লোনের রিভিউ করেছি, তবে এর মাঝে সবচেয়ে পারফেক্ট আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে DT7 ম্যাক্স। আজকের ভিডিও জুড়ে কথা বলবো অ্যাপেল ওয়াচের এই ক্লোনটি নিয়ে, জানাবো ওভারঅল সব কিছু। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন এবং অফলাইন শপগুলোর মাঝে অন্যতম বিশ্বস্ত শপ গ্যাজেট ক্লাব বিডি। তাদের কাছে No1 DT7 ম্যাক্স আপনারা পেয়ে যাবেন 2500 টাকার মাঝে। আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে ডিসকাউন্ট। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন গ্যাজেট ক্লাব বিডির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেট ক্লাব বিডি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আনবক্সিং করে দেখে নেওয়া যাক বক্সে আপনারা কী কী পাচ্ছেন। বক্সের উপরে ব্র্যান্ডিং এবং ওয়াচের ছবি দেওয়া আছে আর লেখা DT7। বক্সটি খুললে দেখতে পারবেন একটা ওয়েলকাম নোট, যেখানে লেখা DT7 সিরিজ টপ ভার্সন, 500-রও বেশি ওয়াচ ফেস, তাও ফ্রিতে। আর এই ওয়াচটা দুইটা ভার্সনে আছে, একটা হচ্ছে 45mm এবং আরেকটা হচ্ছে 41mm। আমরা যে ওয়াচটি রিভিউ করছি এটা হচ্ছে 45mm। বক্সে আরও পাচ্ছেন চার্জিং ডক এবং ইউজার ম্যানুয়াল। সো সিম্পল বক্স কন্টেন্ট, বক্সে আর কিছুই নেই। কথা বলা যাক ওয়াচের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ওয়াচটি দেখতে অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর অন্যান্য ক্লোন ওয়াচের মতোই, তবে সত্য বলতে অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর যত ক্লোন আছে সবগুলোর মাঝে আমার কাছে এটা পারফেক্ট লেগেছে। আর সব থেকে বেশি প্রিমিয়ামও লেগেছে এই ওয়াচটি। এর আগের যে ক্লোনটা রিভিউ করেছিলাম N76, ওইখানে বলেছিলাম যতই কান্নাকাটি করি দেখতে অ্যাপেল ওয়াচের মতো, ক্লোন তো ক্লোনেই। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করেছে এই ক্লোনটা। ওয়াচটির বডি জিঙ্ক অ্যালয় ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, লুক লাইক মেটাল মনে হবে। এখানে বক্সে লেখা না থাকলে বোঝার উপায় নেই যে মেটাল না। ডান পাশে পাচ্ছেন দুইটা বাটন, এর মাঝে এই বাটনটায় ঘুরিয়ে ঘুরে মেনু চেঞ্জ করা যায়। এখানে টোটাল 11টা স্টাইলের মেনু আছে। পাশের বাটনটা ব্যাক বাটন এবং নিচের দিকে পেয়ে যাচ্ছেন হার্ট রেট সেন্সর। আর এই ওয়াচটিতে থাকছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। বাম পাশে দেওয়া আছে স্পিকার। এখানে স্পিকারের সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই পেয়েছি, তবে ফুল ভলিউমে একটু ডিস্টরশন করে, যেটা খুবই স্বাভাবিক। ওয়াচটার ফিনিশিংটা ম্যাট ডিজাইন। ওয়াচটি ওজনে 52 গ্রাম। স্ট্র্যাপ জোড়া সিলিকনের, হাতে পরে থাকতে বেশ ভালোই লেগেছে। একটু ভার লাগে, তবে প্রিমিয়ামনেসে কোনো কমতি নেই। ওয়াচটি IP68 রেটেড, তাই এটা পরে অজু করা, হালকা বৃষ্টিতে ভেজার মতো কাজগুলো করে নিতে পারবেন। ওভারঅল ডিজাইন ও বিল কোয়ালিটি বাজেট হিসেবে বেশ ভালো লেগেছে। কথা বলবো ডিসপ্লে নিয়ে। এখানে ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 1.9 ইঞ্চির LCD প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটা ফুললি টাচ, তবে একটু কার্ভ, যে কারণে অনেক ভালো লেগেছে। আর এখানে আছে অলওয়েজ অন ডিসপ্লের ফিচার। এই ডিসপ্লের ওয়াচ ফেসগুলো বেশ ভালো লেগেছে। অনেকের কাছেই খ্যাত লাগতে পারে, তবে এখানে 10টার মতো বিল্ট ইন ওয়াচ ফেস আছে। এছাড়াও অ্যাপের মাধ্যমে জোস ওয়াচ ফেস নামিয়ে নিতে পারবেন। ওয়্যার প্রো নামের একটা অ্যাপ নামিয়ে মোবাইলের সাথে কানেক্ট করলে ওয়াচ ফেসগুলো দেখতে পারবেন, যেখানে সবগুলো ওয়াচ ফেসই বেশ সুন্দর লেগেছে। ডিসপ্লের ব্রাইটনেস বেশ ভালো লেগেছে, চরম সানলাইটেও ডিসপ্লে ফকফকা দেখা যাচ্ছিল। আর ডিসপ্লেটা বেশ কালারফুল, তবে এখানে সামান্য শার্পনেস কম লেগেছে। আর টাচ রেসপন্স মোটামুটি একটু কম মনে হয়েছে আমার কাছে। বাজেট হিসেবে এ বাজেটের অন্যান্য ওয়াচ থেকে একটু কম লেগেছে। এবার আসা যাক ফাংশনে। ওয়াচটিতে অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই পাচ্ছেন ওয়াকিং, স্লিপিং ইনফরমেশন, কতটুকু ঘুমালেন, কতটুকু হাঁটলেন, হার্ট রেট সেন্সর। এছাড়াও ফিজিক্যাল এক্সারসাইজের বেশ কিছু চমৎকার ফিচার রয়েছে এখানে, তবে এই ফিচার এবং ফাংশনগুলো খুব একটা অ্যাকুরেট রেজাল্ট দেয় না। এছাড়াও আছে ক্যালকুলেটর, মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোলের মতো অসাধারণ সব ফিচার, যেগুলো খুবই কাজে লাগবে। তবে এই ওয়াচটির মেন ফিচার হচ্ছে এই ওয়াচটিতে আপনি কল করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন এবং কথাও বলতে পারবেন। এছাড়াও মেসেজ আসলে দেখতে এবং পড়তে পারবেন। আপনি আপনার কন্ট্যাক্টের লিস্ট থেকে এখান থেকেই কল করতে পারবেন। কল আসলে রিং বাজবে, ভাইব্রেশন কোয়ালিটিও ভালো। এছাড়াও অ্যাপের মাধ্যমে মোবাইলে কানেক্ট করে আপনার ফোনে কে কল করলো, কে মেসেজ করলো তা জানতে পারবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনও দেখতে পারবেন। কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ওয়াচটিতে পাচ্ছেন 380 mAh ব্যাটারি, যা সব অন রেখে 3 দিনের মতো ব্যাকআপ পেয়েছি। তবে বেশি কথা বললে, বেশি কল আসলে ব্যাকআপ কিন্তু অনেক কমে যায়। এক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ পাওয়া যায়। তবুও ক্লোন টাইপ ওয়াচগুলোর মাঝে এটার ব্যাটারি ব্যাকআপ আমাকে স্যাটিসফাইড করেছে। এখন আসা যাক অ্যাপে। আগেই বলেছি এই ওয়াচটি কানেক্ট করতে ওয়্যার প্রো নামে একটা অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটা আমার কাছে ভালো লেগেছে। অনেকগুলো ওয়াচ ফেস আছে যা দেখতে সুন্দর।
এছাড়াও এই ওয়াচটিতে রয়েছে এনএফসি, যেটা এ বাজেটের অন্যান্য ওয়াচে নেই বলা যায়। তবুও বাংলাদেশে কিন্তু এনএফসিটা খুব একটা ব্যবহার করা হয় না। অ্যাকুরেসির কথা বললে এই ওয়াচটিতে যে ফিচারগুলো আছে সেগুলো খুব একটা অ্যাকুরেট না, 80% থেকে 85% অ্যাকুরেট, যেটা এ বাজেটে অন্যান্য ওয়াচ থেকে অনেক কম। তবে ওভারঅল আপনার যদি দাম অনুযায়ী দেখতে সুন্দর, হাতে পরে থাকতে প্রিমিয়াম, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি, কল করা যায়, কল রিসিভ করা যায় এবং কথাও বলা যায়, এ ধরনের কোনো ওয়াচ লাগে এবং আপনার যদি ফিচারগুলোর অ্যাকুরেসি নিয়ে খুব একটা চিন্তা না থাকে, আপনার মেন প্রায়োরিটি থেকে ডিজাইন, তাহলে আমি বলবো আপনারা নিয়ে নিতে পারেন No1 DT7 Max। আপনাদের কাছে কেমন লেগেছে No1 DT7 Max অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।